হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু কনসেপচুয়াল ব্রিজ অ্যাগেইন। আমি শোভন দাস। আগের দিন আমরা নাম্বার সিস্টেমের সাম যতগুলো ছিল সেগুলো করে ফেলেছি। টোটাল আমি বলেছিলাম 101খানা শিফট আছে, 25টা করে অঙ্ক, টোটাল 2525খানা সাম কিন্তু আমরা কভার করতে চলেছি। আমরা বডমাস, তার মধ্যে সিম্পলিফিকেশনের যে পার্ট ছিল 24টা সাম, সেটাও কিন্তু আমরা কভার করেছি। আজকে আমরা ডেসিমাল অ্যান্ড ফ্র্যাকশন, যেটা সিম্পলিফিকেশন বেসড সাম, সেগুলো কভার করব। যে সামগুলো আমাদের মনে হবে যে কিছু মিস হয়ে গেছে, সেটাকে আমি মিসেলেনিয়াস সেকশনে করিয়ে দেবো। তো চলো তাহলে শুরু করা যাক। কিছু এলিমেন্টারি অ্যাসাম্পশন আমি জানি যে তুমি বেসিক ম্যাথস জানো, বেসিক ক্যালকুলেশন করতে পারো, স্টেপ জাম্পস হলে হ্যান্ডেল করতে পারবে এবং নিজে থেকে চেষ্টা করবে। ফর্মুলা দেওয়া থাকবে, ফর্মুলা যদি তোমাকে বুঝিয়ে দেওয়া হয় বা তোমাকে বলে দেওয়া হয় যে কীভাবে ব্যবহার করতে হবে, তাহলে তুমি পারবে। অ্যান্ড অবভিয়াসলি কোনো টাইম দেওয়া নেই, ভিডিও পজ করে পারলে কোশ্চেনটা ভালো করে পড়ো। কোশ্চেন পড়া কিন্তু খুব ইম্পর্টেন্ট। অনেক সময় হতে পারে অঙ্ক করতে করতে ভুল হয়ে যেতে পারে, সেটা যদি হয় তাহলে অবশ্যই তুমি কমেন্টে জানাও যে কোথায় ভুল তুমি নোটিস করেছো। তো আজকে আমাদের টপিক হচ্ছে ডেসিমাল অ্যান্ড ফ্র্যাকশন। আজকে আমরা টোটাল 44খানা সাম কভার করব। প্রথম সাম বলেছে এটা। তো দেখো এখানে টু দি পাওয়ার বা ইন্ডিসেসের যে ফর্মুলাসগুলো সেগুলো আমি এখানে দিয়ে রেখেছি। তো 100 টু দি পাওয়ার 0.25 মানে আমি বলতে পারি 100 টু দি পাওয়ার 1/4 ইন্টু 5 স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার 4 ইন্টু এখানে কি হচ্ছে, এখানে 800 মানে আমি এটাকে বলতেই পারি 1/8 ইন্টু 100 টু দি পাওয়ার হাফ, কারণ 0.5 মানে হাফ, ইন্টু 1/5 মানে কত? আচ্ছা, √1/5 মানে অ্যাকচুয়ালি বোঝায় 1/5.5। এটা যখন ওপরে চলে যাবে তখন এটা হয়ে যাবে 5 টু দি পাওয়ার মাইনাস হাফ। তাহলে 5 টু দি পাওয়ার মাইনাস হাফ। ওকে, কত পাচ্ছি? 100 টু দি পাওয়ার 1/4। এই 100 টু দি পাওয়ার হাফ মানে কি হবে? 100 টু দি পাওয়ার মাইনাস হাফ হয়ে যাবে, কারণ দেখো a টু দি পাওয়ার মাইনাস এন মানে 1/a টু দি পাওয়ার n। তাহলে 100 টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু 5 টু দি পাওয়ার 4 যেরকম ছিল, 2 টু দি পাওয়ার 4। আচ্ছা, এখানে কি হচ্ছে? এটা 8 টু দি পাওয়ার হাফ মানে অ্যাকচুয়ালি 2 টু দি পাওয়ার 3/2 বোঝায়, কারণ 2 টু দি পাওয়ার 3 মানে 8। এখানে এই ফর্মুলাটা ইউজ করলাম। তাহলে এটা যখন রিভার্স হয়ে যাবে, মানে 1/, আছে যেহেতু, তাহলে এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার মাইনাস 3/2 ইন্টু 5 টু দি পাওয়ার মাইনাস হাফ। তাহলে আলটিমেটলি কত হবে? 100 টু দি পাওয়ার মাইনাস 1/4 ইন্টু এইখানে কত পাবো? এখানে পাবো 5 টু দি পাওয়ার 4 মাইনাস হাফ মানে, আচ্ছা এখানে 5 স্কোয়ার ছিল, তাহলে 5 টু দি পাওয়ার 3/2 ইন্টু 2 টু দি পাওয়ার 5/2। 100 মানে বলা যায় 5 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার। তাহলে 100 টু দি পাওয়ার 1/-1/4 মানে আমি বলতে পারি 5 টু দি পাওয়ার 2 ইন্টু মাইনাস 1/4 মাইনাস হাফ ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস হাফ। মানে অ্যাকচুয়ালি এটাকে আমি লিখতে পারি 5 টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু 5 টু দি পাওয়ার 3/2 ইন্টু 2 টু দি পাওয়ার 5/2। পাওয়ার অ্যাড হলে প্লাস হয়ে যায়, তাহলে সেই লজিকে 5 টু দি পাওয়ার মাইনাস হাফ এটা হয়ে যাবে হচ্ছে 5 টু দি পাওয়ার 3/2 মাইনাস 1/2 মানে 1, আর 2 ইন্টু 2 টু দি পাওয়ার 5/2 মাইনাস 1/2 মানে 4, মানে 5 ইন্টু 4 কত হয়? অপশান 20 অ্যান্সার। তাহলে অপশান সি। 2 বলেছে এইখানে এটা ডেসিমেলের অঙ্ক, কিভাবে করব না আমি আগে দেখে নিই। 0.1 মানে তুমি বলতে পারি 1/10। 0.03 মানে আমি বলতে পারি 3/100।
0.3 মানে আমি বলতে পারি 3/10, আর 0.09 মানে আমি বলতে পারি 9/100। এটুকু ক্লিয়ার? তার মানে আমি লিখতে পারি 5.4 ইন্টু 1/10 কিউব প্লাস 3 কিউব বাই 100 কিউব। নিচে লিখতে পারি 3 কিউব বাই 10 কিউব প্লাস 9 কিউব বাই 100 কিউব। আচ্ছা, এখান থেকে কত কমন যায়? এখান থেকে 3 কিউব কমন যায়। 9 কিউব থেকে 3 কিউব কমন নিলে কত পড়ে থাকে? অ্যাকচুয়ালি 3 কিউব পড়ে থাকে। কিভাবে? ধরা যাক 9 কিউব থেকে আমি 3 কিউব কমন নিলাম, তাহলে দেখো 3 3 3, তাহলে 3 কিউব পড়ে রইল। তাহলে তাই যদি হয় তাহলে 5.4 ডিভাইডেড বাই 3 কিউব যদি কমন নেই, এখান থেকে 3 কিউব কমন নিলে কি পড়ে থাকে? 1/10 কিউব প্লাস 3 কিউব বাই 100 কিউব। এই যে টার্মটা ডিনোমিনেটরের, এটা তো নিউমারেটরের সমান, তাহলে এরা ক্যান্সেল আউট হয়ে যায়। তাহলে পড়ে থাকে 5.4 ডিভাইডেড বাই 3 কিউব, মানে 5.4 ডিভাইডেড বাই 27 কত হয়? অবভিয়াসলি 0.2, অপশন সি। এটাও সেম টাইপের সাম, 0.12 স্কোয়ার আছে। এটাকে লেখা যায় 12 স্কোয়ার বাই 10 100 স্কোয়ার। এটাকে লেখা যায় 123 স্কোয়ার ডিভাইডেড বাই 1000 স্কোয়ার। এখানে লেখা যায় 1234 স্কোয়ার ডিভাইডেড বাই 0000 স্কোয়ার। এখানে কি লেখা যায়? এখানে লেখা যায় 12 স্কোয়ার ডিভাইডেড বাই 1000 স্কোয়ার। এটার জন্য লেখা যায় 123 স্কোয়ার ডিভাইডেড বাই 100012340 স্কোয়ার। এটার জন্য লেখা যায় 123412345 স্কোয়ার। যেহেতু নিউমারেটরগুলো প্রত্যেকটার সেম, কেটে দেওয়া যায়। আর এখান থেকে যদি আমি এটার থেকে যদি 100 স্কোয়ার কমন নেই, নিউমারেটরে কত পড়ে থাকে? 1 প্লাস 1/100 প্লাস 1/00 ডিভাইডেড বাই, এখান থেকে যদি 1/1000 স্কোয়ার কমন নেই, এখানে 1 পড়ে থাকে। আচ্ছা, কিভাবে কমন নিচ্ছে একটু বলে দিই। 1000 স্কোয়ার মানে হচ্ছে গিয়ে 10⁻³ তার স্কোয়ার, মানে টোটাল 6টা 0। 10000 স্কোয়ার মানে হচ্ছে গিয়ে 1 2 3 4 8খানা 0। তাহলে 10⁻6 যদি কমন নেই, এখানে পড়ে থাকবে 10⁻², মানে 100। তাহলে এখানে 1 2 3 6টা আছে, এখানে 1 2 3 4 8টা আছে, তার মানে এখানে কত পড়ে থাকবে? 1/100। এখানে টোটাল কটা 0 আছে? 10টা। আমি 6টা নেব, তাহলে কটা পড়ে থাকবে? 4টে। 1/1000। এরা ইকুয়াল, তাই কেটে যাবে। তাহলে তাহলে এটা তো ডিনোমিনেটর, তাই নিউমারেটর হয়ে যাবে, মানে 10⁻6। এটা নিউমারেটরের ডিনোমিনেটর, তাই ডিনোমিনেটর হয়ে যাবে 10⁻4। 100, অপশন কি হবে? ডি। প্রদত্ত রাশির মান কত? সেম জিনিস। 79 স্কোয়ার মানে কত? না 79 স্কোয়ার ডিভাইডেড বাই 123 মানে 10⁻6 প্লাস 25 স্কোয়ার 1 2
4 10 to the power 4 plus 337 square 10 to the power 4 divided by 79 square 10 to the power 8 plus 25 square 10 to the power 6 plus 337 square 10 to the power 6 নিউমারেটর পুরো এক, তাহলে এটাও ডিনোমিনেটরের নিউমারেটরও পুরো এক, তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। কি পড়ে থাকবে? ওপরে যদি 1/10 to the power 4 কমন নেই, পড়ে থাকবে 1/10 to the power 2 plus 1 plus 1 মানে 2। নিচে যদি 1/10 to the power 6 কমন নেই, কত পড়ে থাকবে? 1/10 স্কোয়ার প্লাস 2 ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে কত হয়? এটা যদি ক্যালকুলেট করো 10 to the power 6 ডিভাইডেড বাই 10 to the power 4 100, অপশন সি। এখানে 0.896 এখানেও আছে এখানেও আছে, তাহলে এটা কমন নিলে দুটোকে অ্যাড করে দেওয়া যায়। এটা অ্যাড করলে কত হবে? 1000। এটার মধ্যে 0.7 0.7 কমন আছে, এটাকে অ্যাড করলে কত হবে? 1000 মানে কি 1.000 অ্যাকচুয়ালি, এখানে হবে 1.000। তার মানে অ্যাকচুয়াল সামটা হবে 0.896 ডিভাইডেড বাই 0.7। 7 মানে কি বলা যায়? 7 মানে বলা যায় আমি এটাকে ক্যান্সেল আউট করে দিলাম, 100 করে দিলাম। তাহলে 7 দিয়ে যদি কাটি কত হয়? 7 12 84, 128 ডিভাইডেড বাই 100 কত হয়? 1.28। তাহলে অপশন বি। প্রদত্ত রাশির মান কত? 1.1 হোল স্কোয়ার। কিভাবে করব? 1.1 মানে কত? 11 স্কোয়ার ডিভাইডেড বাই 10 to the power 2 মাইনাস 9 স্কোয়ার ডিভাইডেড বাই 10 to the power 2। নিচে কত আসছে? 11 স্কোয়ার ডিভাইডেড বাই 10 to the power 6 মাইনাস 9 স্কোয়ার ডিভাইডেড বাই 10 to the power 6। তো বাই ডেফিনেশন নিউমারেটর আর ডিনোমিনেটরের নিউমারেটর ক্যান্সেল আউট হয়ে গেল। পড়ে রইল কি? 1/10 স্কোয়ার ডিভাইডেড বাই 1/10 to the power 6, যার ভ্যালু হয় 10 to the power 4 এর ইকুইভ্যালেন্ট ইন্টু 0.1 স্কোয়ার। 1 স্কোয়ার মানে 1/10 স্কোয়ার, 10 স্কোয়ার মানে 10 to the power 2, ক্যান্সেল আউট হয়ে গেলে কত পড়ে থাকবে? 10 to the power 2 মানে 100, অপশন বি। সরল করো দুভাবে করব। ফার্স্ট ওয়েতে আমরা করব হচ্ছে 2.34 বার, মানে এটাকে লেখা যায় 2.343434 চলতেই থাকবে। আমি যদি ডেসিমেলটাকে এখানে সরাতে চাই তাহলে আমি লিখবো 100x ইকুয়াল টু হবে 234.343434 ডট 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 ডট। এটুকু ক্লিয়ার? সাবস্ট্রাক্ট করে দিলে কত পাবো? -99x ইকুয়াল টু -232। তাহলে x এর ভ্যালু কত পেলাম? x এর ভ্যালু পেলাম 232 ডিভাইডেড বাই 99, একটা মেথড। আরেকটা কি করতে পারি? 1.89 মানে আমি বলতে পারি 189 -1 ডিভাইডেড বাই 99 কত হয়? 188 ডিভাইডেড বাই 99। সাবস্ট্রাক্ট করে দেবো, কত পাবো? 44 ডিভাইডেড বাই 99 কত হয়? 4/9, অপশান এ। আরেকটা কি করা যায় না, এটাকে আমি লিখতে পারি 2 প্লাস 0.34 বার মাইনাস 1 প্লাস 0.89 বার। আর একটু ব্রেক করলে 2 মাইনাস 1 প্লাস 0.34 মানে 34/99 আর মাইনাস 89/99। এখানে কত হয়? এখানে 1 হয়। মাইনাস
আচ্ছা, এখানে কিন্তু ইমপ্লাইজ দ্যাট হয় না, হ্যাঁ, এটা ভুল করে আমার অভ্যাসবশত পড়ে যাচ্ছে। 55/99 কত হয়? 44/99। অ্যান্সার 4/9, অপশান এ। এখানে দেখো আবার ইন্ডিসেসের অঙ্ক, এখানে ফর্মুলাগুলো দেওয়া আছে। 0.49 টু দি পাওয়ার 4, 49 মানে 7 স্কোয়ার ডিভাইডেড বাই 100 মানে 10 টু দি পাওয়ার 2, তার পাওয়ার 4 মানে আমি বলতে পারি 7 টু দি পাওয়ার 8, 10 টু দি পাওয়ার 8 ইন্টু 343 মানে হচ্ছে 7 কিউব মানে 7 টু দি পাওয়ার 12। তো এখানে ডিভাইডেড বাই 1000 আছে, তাহলে 10-এরও কিউব হবে, 10 টু দি পাওয়ার 12। এখানে ডিভাইডেড বাই আছে। 2401 হচ্ছে 343 সাথে যদি তুমি 7 ফার্দার মাল্টিপ্লাই করো 2401 পাবে, মানে ডিভাইডেড বাই, অ্যাকচুয়ালি এটার ভ্যালু দাঁড়ায় হচ্ছে 7 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 4। রিভার্স করলে ভ্যালু দ্বারা যেহেতু ডিভিশন আছে, 10 টু দি পাওয়ার 16 ডিভাইডেড বাই 7 টু দি পাওয়ার 16 ইকুয়াল টু কত হয়? এখানে 7 ডিভাইডেড বাই 10 আছে, মানে 7/10 টু দি পাওয়ার এক্স প্লাস 2। তাহলে কত হয়? 8 আর 12 20 হয়, আর এখানে 16 মাইনাস হয়ে যাবে, কারণ am/an মানে হচ্ছে a টু দি পাওয়ার m-n। তাহলে 7-এর ভ্যালু 7 টু দি পাওয়ার হয়ে যাচ্ছে 4, 10 টু দি পাওয়ার হয়ে যাবে 4। এখানে কত হচ্ছে? 7/10 টু দি পাওয়ার এক্স প্লাস 2। তার মানে যেহেতু বেস ইকুয়াল, তাহলে পাওয়ারগুলো ইকুয়াল বলতে পারি, এক্স ইকুয়াল টু 2, অপশন বি। বলেছে এই ভ্যালুটার মান কত। প্রথমে একটা জিনিস বলি, ধরা যাক রয়েছে 1/a টু দি পাওয়ার -2। তার মানে কি বোঝায়? মানে বোঝায় 1/a টু দি পাওয়ার -2, মানে অ্যাকচুয়ালি বোঝায় a স্কোয়ার। মানে a কে উল্টে দেবো, পাওয়ারটাকে প্লাস করে দেবো। তাহলে তাই যদি হয়, তাহলে এখানে 3 কে উল্টে দিলাম, পাওয়ারটাকে প্লাস করে দিলাম, 2 কে উল্টে দিলাম, পাওয়ারটাকে প্লাস করে দিলাম। কত হয়? 3 টু দি পাওয়ার 2 মানে 9, 2 টু দি পাওয়ার 3 মানে 8, মানে এখান থেকে ভ্যালুটা আসলো 1, এইটুকু সেকশনের ভ্যালু 1, ডিভাইডেড বাই 1/4 টু দি পাওয়ার -2 মানে 4 স্কোয়ার। তার মানে এইটুকু সেকশনের ভ্যালু আসলো 1/16। প্লাস এই সেকশনটা করতে হবে। এই সেকশনে কি আছে? -3/2 টু দি পাওয়ার 4, মানে আমি এটুকু বলতেই পারি এখান থেকে আসবে 3 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 4, মাইনাসের এক্সিস্ট করবে না। এখানে আসবে 5 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 4, ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে 5 টু দি পাওয়ার 4 কত হয়? 5 টু দি পাওয়ার 4 এর ইউনিট ডিজিট সবসময় 5 হবে, তাহলে অপশান এ হবে আমার কারেক্ট অ্যান্সার। তাহলে এখানে কত পাবো? 1/16 প্লাস 5 টু দি পাওয়ার 4 মানে 6 to 5, 2 টু দি পাওয়ার 4 মানে 16, মানে কত পাবো? আচ্ছা, যেহেতু নিচে 16 আছে, তাহলে অবভিয়াসলি ডিনোমিনেটরকে 16-এর কোনো একটা ফ্যাক্টর হতে হবে, সেটা হচ্ছে কি 8 আছে। তাহলে অপশান সি হবে আমার কারেক্ট অ্যান্সার। আর করবো না, আর যদি মনে হয় করবো, তাহলে 6 to 6 ডিভাইডেড বাই 16 করলেও কিন্তু আমি মোস্ট প্রবাবলি এটাই পাবো। বলেছে প্রদত্ত সমীকরণদ্বয় সত্য, তাহলে 24.96 এটার ভ্যালু বার করো। ফর্মুলা কোনটা ইউজ করবো? না, ফর্মুলা ইউজ করবো হচ্ছে এই ফর্মুলাটা, a মাইনাস বি হোল স্কোয়ার জানতে চেয়েছে, তাহলে সেই অনুযায়ী আমি বলতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার হবে a প্লাস বি হোল স্কোয়ার 100 স্কোয়ার মাইনাস 4ab মানে 4 ইন্টু 24.96, সরি 10 স্কোয়ার হবে। 10 স্কোয়ার মানে তুমি বলতে পারি 100, 100 মানে আমি বলতে পারি 25, মাইনাস 4 ইন্টু 24.96, এখানে 4 যদি কমন নেই কত পড়ে থাকে? 25 মাইনাস 24.96 মানে কত? 0.04, যেটা ভ্যালু করলে আসে কত? 0.16, অপশন বি। প্রদত্ত সংখ্যাটির ভগ্নাংশ মান কত হবে? তো আমি ফার্স্টে পয়েন্টকে, যেহেতু 27-এর রিপিটেশন আছে, পয়েন্টকে ফার্স্টে এইখানে রিসেট করবো। তার জন্য কি দরকার? এটাকে আমি এক্স ধরে নিলাম, আমি 1 2 3000x দিয়ে মাল্টিপ্লাই করবো। 1000x দিয়ে মাল্টিপ্লাই করলে কত পাচ্ছি? 3.627.2
3627.72727 অ্যান্ড সো অন। আর যদি এটাকে আমি 100 দিয়ে মাল্টিপ্লাই করি, যদি আমি এটাকে 10 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে পয়েন্ট এখানে রিসেট হচ্ছে। 10 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয়? 36.2727 সো অন। সাবস্ট্রাক্ট করে দেবো, কত পাবো? 990x equal to 671,329,35 3591। x এর ভ্যালু কত হবে? 3591 ডিভাইডেড বাই 990। 0 যেহেতু কাটা যাচ্ছে না, তাহলে এখানে এটা তো হতে পারে না, এটাও হতে পারে না, আইদার এটা হবে আর এটা হবে। এবার বাই লজিক এখানে 11ও হতে পারে না, তাহলে অনলি অপশন পড়ে থাকে এটা, তাহলে এটাই হবে আমার অ্যান্সার। আর যদি করে দেখতে হয়, 9110 939 27 89 99 81 9, অপশন সি। কোশ্চেন নম্বর 12, প্রদত্ত রাশির মান কত? এই যে রাশিটা দেওয়া আছে, এই রাশিটাকে আমি লিখতে পারি 40 ইন্টু 74/100 প্লাস 148/100। 148 মানে অ্যাকচুয়ালি 74 টাইমস 2। নিচে হয় 2 আর 7কে আলাদা করে অ্যাড করব 9 প্লাস 4/5 মানে আমি লিখতে পারি 3/15। 4/5 মানে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে হয় 12/15, আর এখানে হচ্ছে 1/15। তো আলটিমেটলি এই রাশিটাকে লেখা যায় 40 ইন্টু 74, কমন নিলে হয়ে যায় 74 টাইমস 3 ডিভাইডেড বাই 100। সেই 100টাকে আমি এখানে লিখতে পারি 12 প্লাস 1 13/15, 9 প্লাস 13/15। এটা কেটে যায়, পড়ে থাকে 2/5 ইন্টু 74 ইন্টু 3, 15 ইন্টু 9 হচ্ছে গিয়ে 135, 135 প্লাস 13 হয় গিয়ে 148, যেটার মানে হয় 74 ইন্টু 2 ডিভাইডেড বাই 15। ডিনোমিনেটরে আছে, ডিনোমিনেটর, তার মানে এটা নিউমারেটর হয়ে যাবে, মানে ইন্টু 15। তাহলে 5 দিয়ে কাটলে কত হয়? 3 হয়। 2 কেটে গেল, 74 কেটে গেল, 339, অপশন বি। প্রদত্ত রাশির মান কত? তো এখানে আমরা বডমাস দিয়ে করব। দেখো বডমাসের অর্ডার দেওয়া আছে। তো প্রথমে আমাদের কাজ হচ্ছে অফকে নিউট্রালাইজ করা। তো 12/11 অফ 4 8 32, 33/4, এটুকু যদি ক্যালকুলেট করে আমি পাবো 3, এখান থেকে পাবো 3। তার মানে এই যে পার্টটা, এটার ভ্যালু কত দাঁড়াচ্ছে? 2/3 ডিভাইডেড বাই 9, মানে 2/27, এইটুকুর ভ্যালু। 4 আপন 1/7 মানে হচ্ছে 29/7, মাইনাস 5 2 যা 10, 11/2 ইন্টু 8/7 প্লাস 16/3 এর ভ্যালু। তাহলে কত হয়? 29/7, এখানে 4 হয়ে যায়, মাইনাস 44/7 প্লাস 16/3, মানে মাইনাস 15/7 প্লাস 16/3, মানে কত হচ্ছে? এবার এইটাকে যদি আমি ইন্ট্রোডিউস করি, কত পাবো না? 2/27 মানে 9 টাইমস 3 মাইনাস 15/7 প্লাস 16/3। এখানে ডিনোমিনেটর কখনোই 17 আসবে না, 53 আসবে না প্রাইম নাম্বার, 105 আসতে পারবে না, কারণ 105 মানে 7 ইন্টু 1 15, মানে 5 থাকতে হবে। তার মানে একমাত্র ডিনোমিনেটর 189 আসতে পারে। তাহলে অপশন সি হবে আমার কারেক্ট অ্যান্সার।
এই অঙ্কটার ফর্মুলা হচ্ছে, আমি 4.5কে এ ধরে নেব, 0.5কে বি ধরে নেব। তাহলে এখানে আমি বলতে পারি এই দুটো মিলে এ স্কোয়ার তৈরি করছে। 0.5-এর হোল স্কোয়ার হচ্ছে গিয়ে 0.25 হয়, তাহলে এটা বি স্কোয়ার তৈরি করছে। এটা বি, এটা বি, এটা এ, এটা এ, এটা বি, তাহলে এ বি তৈরি করছে। তার মানে এখানে এই ফর্মুলাটা স্যুট করে যাচ্ছে। তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি ডিভাইডেড বাই এ কিউব মাইনাস বি কিউব কত হয়? 1/a মাইনাস বি। তাহলে এখানে হবে 8/a মাইনাস বি মানে কত? 4.5 মাইনাস 0.5 মানে 4। তাহলে অপশান হবে বি। এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এখানে এই ফর্মুলাটা ব্যবহার করব। ফার্স্ট অফ অল যদি সাবস্ট্রাক্ট করি, এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, তাহলে দুটোকে অ্যাড করলে কত হয়? এদের অ্যাড করলে ভ্যালু হয় হচ্ছে 2, আর সাবস্ট্রাক্ট করলে 0.50। এদেরকে যদি অ্যাড করি কত পাবো? 3.50 মানে 3.5। আর যদি সাবস্ট্রাক্ট করি কত পাবো? 1 পাবো। ইন্টু কত হবে? 7/2। তাহলে এখানে যদি আমি একটা জিরো বসিয়ে দিই, তাহলে এই ডেসিমেল কেটে যায়, 57, 350, 7 কেটে গেল, 2 কেটে গেল, পড়ে থাকলো 1, অপশন বি। কোশ্চেন নাম্বার 16, দেখো এখানে আমরা 4 লিখতে পারি, এখানে আমরা 30 লিখতে পারি। ইউনিট ডিজিট সবকটায় 4 আছে, তাহলে ইউনিট ডিজিট ট্রিক কাজ করবে না। কটা ডেসিমেল আছে এখানে? 1 2 3 4 5 6, 6 খানা জিরো, মানে 6 ঘর আগে ডেসিমেল আছে। এখানে 1 2 3 4 5 6 7 8, না 8 খানা, 10⁻²। অবভিয়াসলি এটা রুটের মধ্যে, 10⁻8 সরি। তাহলে ক্যান্সেল আউট করলে কত পড়ে থাকে? 10⁻²। রুটের বাইরে বেরোলে এটা কত হবে? 10। তাহলে এখানে ডেসিমেল নেই। 21 × 9 কত হয়? 189। রুটের বাইরে বেরোলে কত হবে? 3। 17 5 85 হয়, 19 5 95 হয়, দুটো 5 × 5 আছে, রুটের মধ্যে কটা বেরোবে? একটা বেরোবে। তাহলে কত হয়? তিনটে প্রোডাক্ট করলে 150। তাহলে এই ভ্যালুটা আসে 150। অ্যান্সার কত হবে? 184, অপশন ডি। সেভেন্টিন, যদি আমি এটাকে এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে এ ইন্টু বি, 85 3 ঘর আগে ডেসিমেল, এটা হয়ে যাচ্ছে বি স্কোয়ার। তাহলে এই ফর্মুলাটা কাজ করবে। এই ফর্মুলাটা কাজ করলে ভ্যালু কত হয়? এ মাইনাস বি মানে 0.85 মাইনাস 0.1 মানে 0.75, অপশন ডি। প্রদত্ত রাশির মান বার করতে বলেছে। আচ্ছা, ফার্স্টে এটা করে নিই। 405 ডিভাইডেড বাই 100 কত হয়? 581 520। এটার ভ্যালু এটা হয় 20। নিউমারেটরের ভ্যালু কত হয় দেখে নিই। 24/3/5 প্লাস 32/10। আচ্ছা, 24 এটাকে লেখাই যায় 6/10 প্লাস 6/10 প্লাস 32/10, মানে 24 প্লাস 38/10, মানে আমি বলতে পারি 240 প্লাস 38 মানে 278 ডিভাইডেড বাই 10। এটা হচ্ছে নিউমারেটরের ভ্যালু n। ডিনোমিনেটরের ভ্যালু কত? 834 ডিভাইডেড বাই 100। যেহেতু এটা ডিভাইডেড আছে ডিনোমিনেটর, তাহলে এখানে লিখতে পারি 100 ডিভাইডেড বাই 834। 3 দিয়ে যায়? হ্যাঁ, 3 দিয়ে যায়। তাহলে এই টোটাল জিনিসটার ভ্যালু, ফ্র্যাকশনটার ভ্যালু হচ্ছে 10/3। আর এটার ভ্যালু কত বার করেছিলাম? 81 ডিভাইডেড বাই 20। প্রোডাক্ট করে দেবো 2 27। 27-এর হাফ কত হয়? 13.5, অপশন এ। এই রাশিটির মান বার করতে বলেছে। আচ্ছা, এই রাশিটাকে তো এরকমভাবে লেখাই যায় 1/1 - 2
1 minus 1/3, 1 minus 1/4 dot 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 1 minus 1 by m minus 1, যেহেতু 5-এর আগে 4 ছিল, 4-এর আগে 3 ছিল, তাহলে m এর আগে m minus 1 হবে, ইন্টু 1 minus 1 by m। তো যদি এটাকে ব্রেক করা হয় কত পাওয়া যাবে, এটা ভ্যালু হয় হাফ ইকুয়াল টু ইন্টু 2/3 ইন্টু 3/4 ইন্টু ডট 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 m minus 1 করলে কত হবে, m by m minus 1 ইন্টু m minus 1, এটা m minus 2 হবে, minus 1 ডিভাইডেড বাই m। তাহলে প্রতিটা ডিনোমিনেটরকে তার পরের নিউমিনেটর ক্যান্সেল আউট করছে। সেই লজিকে একে এ ক্যান্সেল আউট করে দেবে এবং m minus 2কে ঠিক তার আগের ডিনোমিনেটর ক্যান্সেল আউট করবে। তাহলে কি পড়ে থাকবে, অনলি 1 by m, অপশন এ। থ্রি ডিভাইডেড বাই 2 ইন্টু 5, এখান থেকে পাবো, মানে অ্যাকচুয়ালি 15/2 মাইনাস 3 ডিভাইডেড বাই 2 অফ 6, মানে 3/12, মানে 1/4। তাহলে কত হচ্ছে, 15/2 মাইনাস 1/4 মাইনাস 2 কত হয়, এটা 30/4 হয়, মাইনাস 1/4 মাইনাস 2, এলসিএম 4 হয়, 30 মাইনাস 1 মাইনাস 2 মানে 8, তাহলে কত হয়, 21 ডিভাইডেড বাই 4 হয়, মানে 5.25, অপশন সি। টা বলেছে সিম্পলিফিকেশন ফর্মুলা, এটা ইউজ করব। এই দুটোকে অ্যাড করলে কত হয়, আচ্ছা এখানে আগে দেখে নিই, এখানে নিচে কত আসছে, এখানে যেটা কমন যাবে সেটা হচ্ছে 0.36, এটা কি অসুবিধা নেই। তো 0.36.4 যদি অ্যাড করি তাহলে আমি কত পাবো না, 0.4, যদি সাবস্ট্রাক্ট করি কত পাবো, 0.32, ডিভাইডেড বাই কত আছে, 1.6, ডেসিমেল কেটে দিলাম, 4.08, তাহলে অপশন ডি। বলেছে প্রদত্ত রাশির মান কত। ফার্স্ট অফ অল অফ আছে, তাহলে ফার্স্টে ভিতরের ভ্যালুটা দেখে নিই। 14/3 মাইনাস 1 কত হয়, 11/3 প্লাস 10 কত হয়, 41 ডিভাইডেড বাই 3। তো 10 এখানে কত হয়, এটা হচ্ছে 31 ডিভাইডেড বাই 3 ডিভাইডেড বাই 5/3 অফ 41/3, মানে এরকম, মানে এটাকে বলা যায় 31/3 ইন্টু 9, এটা উপরে চলে গেল, ডিভাইডেড বাই 41 ইন্টু 5, 3, এটা প্রাইম নাম্বার, এটা প্রাইম নাম্বার, তাহলে নিচেরটা দেখলেই হয়ে যাবে, কত হয়, 205, কোথায় আছে, দুটোতে আছে, তাহলে উপরে মানে এই দুটো হবে না, তাহলে 3 ইন্টু 31 কত হয়, 93, তাহলে অপশন সি। এখানে আমরা এই ফর্মুলাটা ইউজ করব, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abcর ভ্যালু হয় হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সিএ। মানে এখান থেকে আমি বলতে পারি, যদি এরকম থাকে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সিএ, তার ভ্যালু হয় এ প্লাস বি প্লাস সি। এটাকে এ ধরলাম, তাহলে এ কিউব বি কিউব সি কিউব 3ab এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সিএ, তাহলে অ্যান্সার কী হবে, এদের সামেশন কত হয়, 3.8, আচ্ছা 6.9 মানে 7 ধরা যায়, 2.8 মানে 3 ধরা যায়, 6.3 মানে 6 ধরা যায়, 6 কত হয়, 16, তাহলে অপশন ডি। তো এখানে বডমাস রুল অ্যাপ্লাই হবে, ফার্স্টে ব্র্যাকেটের কাজ করবো, সেকেন্ড ব্র্যাকেটের কত পাবো না, 3/4, 2 4 হয়ে গেল, মাইনাস 4/3,
ভ্যালু কত হয় না -7/12। তাহলে এখান থেকে কত পাচ্ছি 7/2 ডিভাইডেড বাই কত পাচ্ছি -7/12। সরি এখানে 3 আছে না, ওকে। তাহলে কত হচ্ছে ভ্যালুটা হচ্ছে, আচ্ছা এখানে কত পাচ্ছি, এখানে পাচ্ছি হচ্ছে 11/2 মাইনাস মাইনাস অফ এই 12টা তো উপরে চলে যাবে, তাহলে -4 হয়ে যাচ্ছে। তার মানে কত পাচ্ছি হচ্ছে 11/2 প্লাস 4। অ্যান্সার কত হয় 19/2, অপশান এ। প্রদত্ত রাশির মান কত, এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে এটা এ স্কোয়ার স্যাটিসফাই করছে, এটা বি স্কোয়ার স্যাটিসফাই করছে, আর এ ইন্টু বি কত হবে 26 ইন্টু 2 52, 1 2 3 4 5, 5 ঘর আগে ডেসিমেল আছে, তাহলে এ বি স্যাটিসফাই করছে। তাহলে এ কিউব মাইনাস বি কিউব ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি কত হয় এ মাইনাস বি হয়, মানে 0.026 মাইনাস 0.02 কত হয় 0.0006, অপশন সি। 26 সিম্পলিফিকেশন। বডমাস দিয়ে হবে, তাহলে ফার্স্টে এই ভিতরের কাজটা করি। 2 প্লাস হাফ মানে বলা যায় 2 প্লাস 6/12 মাইনাস 1/12 কত হয় 2/5/12, মানে অ্যাকচুয়ালি হয়ে যায় 29/12। এখানে ইন্টু 0.5 আছে, তার মানে কত হয়ে যায় 29/24। তারপর যদি সেকেন্ড ব্র্যাকেটের কাজ করি তাহলে 1/1/4 মানে আমি বলতে পারি 5/4, যেটা ইকুইভ্যালেন্ট টু হয় হচ্ছে 30/24। মাইনাস করে দিলে কত পাবো 1/24। কোথা থেকে পেলাম, এই টোটাল ব্র্যাকেটটার ভ্যালু হচ্ছে 1/24। তাহলে 3/1/4 এর ভ্যালু কত 13/4 ডিভাইডেড বাই 1/24, মানে 13 ইন্টু 6। আর এখানে কত হচ্ছে, এখানে 5 ইন্টু 1/5 15 মানে হচ্ছে 1/3, সেটা ডিনোমিনেটর মানে এটা প্রোডাক্ট হয়ে যাবে। তাহলে 13 ইন্টু 6 কত হয় 78 ইন্টু 3 কত হয় 21 এর কাছাকাছি কিছু হবে, তাহলে অপশন বি হবে 234। 27 সিম্পলিফিকেশন বডমাস দিয়ে হবে। 4/7 স্কোয়ার মানে আমি বলতে পারি 16/49 মাইনাস 1/7 মানে আমি বলতে পারি 7/49, কত হয় 9/49 প্লাস 5/2/7 কে লেখা যায় 5 প্লাস 2/7। এই 2/7 কে যদি আমি এখানে অ্যাড করি কত পাবো 14/49, আলটিমেটলি কত হয় 23 ডিভাইডেড বাই 49। 3.1/3.5 মানে কত, মানে হচ্ছে 10/35, মানে 2/7 মানে 4/49। তো এটাকে যদি অ্যাড করি কত পাবো, এটা অ্যাড করলে পাবো হচ্ছে 27/49 প্লাস কত হচ্ছে গিয়ে, সরি ভুল বলেছি, এখানে 7 করলে 14 হয়, তাহলে 14 প্লাস 23 কত হয় 37 হয়, আর কত ছিল 5 ছিল, তাহলে 5/37/49 হবে অ্যান্সার। বডমাস দিয়ে হবে। ফার্স্ট অফ অল 3 2 যা 5, 5 6 যা 30, সেকেন্ড ব্র্যাকেট থেকে 30 পাচ্ছি, তো 72 ডিভাইডেড বাই 30 কত হয় 6 12 12/5 হয়, আর 5 স্কোয়ার মাইনাস 8 কত হয় 5 স্কোয়ার মাইনাস 8 হয় হচ্ছে গিয়ে 17 ইন্টু 5 ডিভাইডেড বাই 97। যদি ব্রেক করি কত পাবো 12 প্লাস 85, 5 7 85 হয় ডিভাইডেড বাই 97, অ্যান্সার কত হয় 1, অপশন সি। 29 যদি গিভেন ইকুয়েশন ট্রু হয়
তাহলে পি এর মান কত? 8.5 ডিভাইডেড বাই 0.25, 8.5 ডিভাইডেড বাই 0.25, আমি এখানে 0 করে দিতে পারি। তাহলে 325 যা 75, 100, 34, আর এখানে এটা ডিভাইড করলে কত? এটা কেটে যায়, প্লাস 26, মানে কত? 60, তাই তো? 60 অফ 3/50 ইকুয়াল টু 1/100 অফ পি। এখানে 2 হয়ে যায়, তাহলে 3 2 যা করলে 360 হয়ে যায়, অপশন বি। প্রশ্নবোধক চিহ্নে কোন সংখ্যা বসবে? বডমাস দিয়ে করতে হবে। 576 ডিভাইডেড বাই 45, কারণ ডেসিমেল এক ঘরে আছে, কেটে যাবে, ইন্টু 1.5 মানে 15/10 ইকুয়াল টু কোশ্চেন মার্ক এক্স ধরে নিলাম 1/5। 15 3 হয়, 5 2 হয়, 6 6 9 যা 54 হয়, 6 6 যা 36, তাহলে অপশন সি। এখানে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা অ্যাপ্লাই হবে। একে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে দেখব এটা হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার অ্যান্ড এ ইন্টু বি। তাহলে অ্যান্সার কি হবে? এ প্লাস বি হবে, তাই তো? এ প্লাস বি কত হয়? 5.9 প্লাস 1 6 হয়, অপশন ডি। সিম্পলিফিকেশন করতে হবে, দুভাবে করব। একটা হচ্ছে মেথড এ, সেখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ইউজ করবো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে আমি সিম্পলি দুটোকে অ্যাড করতে পারি আর প্রোডাক্ট মাইনাস করতে পারি, তাই তো? তাহলে অ্যাড করলে কত হবে? 8.4 প্লাস 2.8 হয় 11.2, সাবস্ট্রাক্ট করলে হয় 5.6, নিচে সেম জিনিসই আছে, তাহলে অ্যান্সার হবে 1, অপশন সি। আর কি করতে পারি? যদি আমি 2.8 কমন নেই, কত পড়ে থাকে? তাহলে 2.8 কমন নিলে, 2.8 ইন্টু 2.8 কমন নিলে, এটা থেকে কমন নিলাম, তাহলে 3 ইন্টু 3 মাইনাস 1 ইন্টু 1 ডিভাইডেড বাই 5.6 ইন্টু 11.2, তাহলে এটা কত হচ্ছে? এটা 2 হয়ে যাচ্ছে। এটা কত হচ্ছে? এটা 4 হয়ে যাচ্ছে। ওপরে কত থাকছে? 3 3 9 মাইনাস 1 8, নিচে কত থাকছে? 4 ইন্টু 2 8, অপশন কত হবে? সি। বডমাস দিয়ে হবে এই অঙ্কটা। আগে নিউমারেটর দেখে নেব, তারপর ডিনোমিনেটর দেখব। নিউমারেটরে কি আছে? 2 2 যা 4 আর 5, 5/2 ডিভাইডেড বাই 5/8, ভ্যালু কত হয়? অবভিয়াসলি 4, তাহলে এখান থেকে আমি 4 পাবো এই দুটোর থেকে। এখানে 3 3 কেটে যাবে, 1/2 পড়ে থাকবে, 4 প্লাস হাফ মাইনাস 5/6 কত হয়? 9/2 মাইনাস 5/6 মানে 27 মাইনাস 5/6, 22/6, এটা হবে 11 ডিভাইডেড বাই 3। আর ডিনোমিনেটরে কি হবে? না 15 মাইনাস 6 মানে 9 স্কোয়ার, 9 ইন্টু 9 ডিভাইডেড বাই 9 প্লাস হাফ মানে 9.5, মানে কত হচ্ছে? ডিভাইডেড বাই 19/2, তাহলে এই 2টা মাল্টিপ্লাই হলে 22 হয়ে যাবে, ওপরে 22 অনলি এটাতে আছে, তাহলে এটাই হবে আমার অ্যান্সার। আর আরও ফার্দার যদি চেক করতে, তাহলে 3 ইন্টু 19 57 হবে, অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। 34 এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা দেওয়া আছে, অ্যান্সার হবে, যেহেতু এ কিউব মাইনাস বি কিউব ওপরে আছে, এ মাইনাস বি হবে অ্যান্সার। জাস্ট চেক করে নেবো, এটা এ ধরলে এটা বি ধরলে, এটা এ হচ্ছে এটা বি হচ্ছে আর এটা এ বি হচ্ছে কিনা দেখে নেবো। 66 ইন্টু 22 কত হয় বলো? 6 2 যা 12, 6 2 যা 12, 24, 5 2, 6 2 যা 12, 14, তাহলে এটা ম্যাচ করে গেছে 1 2 3 4 ডেসিমেল 4 ঘরে, তাহলে এটা হচ্ছে এ ইন্টু বি। তাহলে অপশন কি হবে? অপশন হবে হচ্ছে এ মাইনাস বি, মানে 0.44, অপশন বি। এটা এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা হবে। এটাকে যদি এ ধরে নিই, তাহলে এ কিউব, এটাকে বি ধরলে বি কিউব,
এ স্কোয়ার এ বি অ্যান্ড বি স্কোয়ার। তাহলে ফর্মুলা কী হবে? এ কিউব মাইনাস এ কিউব প্লাস বি কিউব আছে, উত্তর হবে এ প্লাস বি। 27 আর 73 100 হয়ে যায়, আর 1 7 9 10 17, অপশন ডি। কোশ্চেন নাম্বার 36 বডমাস দিয়ে করতে হবে। কি করব? ফার্স্টে 14 14 কেটে দেবো, তাহলে কত পড়ে থাকবে? 5 ডিভাইডেড বাই 7/5 ডিভাইডেড বাই 7/11। ফার্স্টে অফের কাজ করব, 11/5। এটা কেটে গেল, পড়ে থাকে 7/5 ডিভাইডেড বাই 7/5 মানে 1, অপশন ডি 5 পড়ে থাকবে অ্যান্সার। এ কিউব, এটাকে এ ধরলে এটাকে যদি বি ধরি, এ প্লাস বি হোল কিউবের, তাহলে এ প্লাস বি হবে অ্যান্সার। জাস্ট চেক করে নেবো, এ স্কোয়ার ঠিক আছে, এ বি ঠিক আছে, বি স্কোয়ার ঠিক আছে, মাইনাস সাইন আছে, তাহলে অ্যান্সার কি হবে? 8 আর 4 12 হয়, আর 0.73 0.27 আরও 1 কন্ট্রিবিউট করবে, মানে অপশন ডি 13। প্রদত্ত সংখ্যার ভগ্নাংশ রূপ কত? খুব সিম্পল, রিপিট এটা হচ্ছে বারবার করে, তাহলে 0.59 বার লিখে দেবো। 0.59 বার মানে কি বোঝায়? 0.59 বার মানে বোঝায় 59 ডিভাইডেড বাই 99, অপশন বি। প্রদত্ত সংখ্যার মান কত? প্রদত্ত সংখ্যার মান দুভাবে করা যায়। একটা হচ্ছে, এটা আমি একটি ধরে নেব, 3 মাইনাস 0.01 হোল স্কোয়ার। এটা দিয়ে ক্যালকুলেট করলে আমি এর ভ্যালুটা পেয়ে যাব, অথবা আমি দেখবো যে ভ্যালুটা এ আসছে, অথবা আমি ভেডিক ম্যাথ ইউজ করবো। কীভাবে না, 299 মানে তো 2.99 মানে তো কাইন্ড অফ 299ও বলা যায়, ডেসিমেলটাকে পরে কনসিডার করবো। তাহলে এটাকে অ্যাকচুয়ালি এটা 300 থেকে 1 কম, তাহলে প্রোডাক্ট করতে হলে -1। তো -1 প্রোডাক্ট কত হয়? অবভিয়াসলি 0 1, তাই তো। আর 299 - 1 কত হয়? 298। যেহেতু 300কে বেস নিয়েছি, কি মাল্টিপ্লাই করবো? 3 দিয়ে মাল্টিপ্লাই করবো, কত হবে? 3 8 যা 24, 3 9 যা 29, 3 2 যা 8, 89401 কোথায় আছে? অপশানে। তাহলে এটাই হবে অ্যান্সার। আরেকটা চেক আমি করতে পারি যে 2.99 একেবারে 3 ক্লোজ ভ্যালু, তো 3 ক্লোজ ভ্যালু কখনোই এটা হবে না, এটা হবেই না। তো 3 যত ক্লোজ যাওয়া যায় সেই ভ্যালুটাকে নিয়ে আমি ট্রাই করে দেখবো যে সেটা মিলছে কিনা, এভাবেও আমি করতে পারি। পিকিউ আকারে এক্সপ্রেস করতে হবে। পিকিউ আকারে এক্সপ্রেস কিভাবে করা যায়? না, আমি করব কি, একটা আমি এখানে এক্স ধরে নেব এটাকে, আর 100x বার করবো, সেভাবেও করা যায়। সেক্ষেত্রে আমি বলতে পারি যে 99x এর ভ্যালু হবে হচ্ছে 2323 - 23, মানে এর ভ্যালু হবে হচ্ছে কি 2300। অ্যান্সার হবে হচ্ছে 2300 ডিভাইডেড বাই 99। আরেকটা কি করতে পারি না, রিপিটেশন এখান থেকে হচ্ছে, তাহলে 23.23 বার মানে 23/23 ডিভাইডেড বাই 99। তাহলে এখান থেকে 99 × 23 কত হয়? ভেদিক ম্যাথস থেকে আমরা জানি 99 × 23 মানে আমি বলতে পারি 22 আর 77, তাহলে 2277 প্লাস 23 ডিভাইডেড বাই 99 যদি করি, তাতেও কিন্তু আমি অপশান এই পাবো। এ স্কোয়ার বি স্কোয়ারের ফর্মুলা দেখবো, এ দেখবো, এটা বি, এই ফর্মুলা ইউজ করবো, তাই তো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, এ প্লাস বি নিচে আছে, তাহলে অ্যান্সার হবে এ মাইনাস বি। এ মাইনাস বি কত হবে? 3, আর 3 কোথায় আছে? অপশান ডিতে আছে, তাহলে আর কিছু দেখবো না। 2/5 প্লাস 1.4, 2/5 মানে কত? 0.4 হয়, 1.4 এর সাথে অ্যাড করলে কত হয়? 1.8। এখানে 36 - 30 আছে, মানে কত হয়? 6 হয়। তার মানে অ্যান্সারটা হবে 306 দিয়ে, মানে এটাও হবে না, এটাও হবে না, একটু বেশি আছে কিছু। কত বেশি আছে?
না 0.56, 0.3 আর 0.2 অ্যাড করলে? এখানে মাইনাস আছে তাই তো, তাহলে 0.3 মাইনাস 0.26 করলে কত হয়? 0.04 হয়। তাহলে এটা হবে আমার অ্যান্সার অপশন সি, বডমাস দিয়ে হবে কিন্তু এটা। হ্যাঁ, এখানে আছে প্রদত্ত রাশির মান কত। এটা 999, এটাকে আমি 1000 ধরে নেব, এটাকে আমি 100 ধরে নেব, এটাকে আমি 10 ধরে নেব। তাহলে অ্যান্সার কত হবে? 1110 কাছাকাছি। 1110 মানে 1100। তাহলে এটা তো হবে না, এটাও হবে না। এবার সব কটা 0.99 আছে, তো 0.99 করলে তো তাদের সাম আর 0.99 হয় না, 0.97 হয়। তাহলে এটাও হবে না, অপশন সি হবে আমার কারেক্ট অ্যান্সার। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে। এর পরের দিন আমি কভার করব এই সিম্পলিফিকেশনের সার্চ রিলেটেড বা ইন্ডিসেস রিলেটেড প্রবলেম বা কিছু অ্যালজেব্রিক প্রবলেমও যেগুলো সিম্পলিফিকেশন থেকে আসে, সেগুলো আমি কভার করার চেষ্টা করব। তোমাদের সাপোর্টের জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করে দাও, শেয়ার করে দাও যদি সম্ভব হয়, আর সাবস্ক্রাইব করে দিও। আমার আগের ভিডিওটা যখন করেছিলাম তখন টার্গেট ছিল 19 থেকে 20 হবে, কিন্তু এখন অবধি হয়নি, সেটা 19টাই রয়েছে। তো আশা করছি এর পরের ভিডিওটা যখন আনবো তখন অ্যাটলিস্ট 19 থেকে সাবস্ক্রাইবার সংখ্যা 20 হবে। আপাতত এইটুকুই টার্গেট রাখছি, দেখা যাক কী দাঁড়ায়। দেখা হবে পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে। তখন সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টেক কেয়ার।